বাড়ি বা ঝাঁটার বাড়ি মারতো। আপনার কি সোশ্যাল মানে মা সন্তানের সম্পর্ক। প্রথমেই বলি, আমি এই ব্যাপারটা নিয়ে ভিডিও করতাম না। আর অনেক আগে, তাও অনেক দিন আগে কোনো কমেন্ট খারাপ লাগলে আমি সেটা নিয়ে রিপ্লাই ভিডিও বানাতাম। কিন্তু একটা টাইমের পর আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, ছাড়ো, কোনো ব্যাপার না, পাবলিক তো পাবলিকের মতন বলবেই। কিন্তু আজকে আমি এই জিনিসটা না বলেই পারলাম না। আর কিছু কিছু সময়কে মানুষকে একতরফা বলতে দিলে চলে না, নিজেদেরও একটু কিছু বলতে হয়। তো দেখলাম ভিডিও স্ক্রোল করতে করতে এই কমেন্টটা আমার সামনে আসলো, তাই এনার রিপ্লাইটা না দিয়ে আমি পারলাম না। তো প্রথমে তোমরা ভিডিওটার এই ক্লিপটুকু দেখো, শর্ট। করে দিদিদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটা দেখেছো। তো দিদি আর আমার মধ্যে একটু ভাই বোনের মধ্যে যেরকম মনোমালিন্য হয় সেরকম হয়েছিল, যেটা মিটে গেছে। আমাদের মধ্যেরটা আমরা মিটিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার কিছু পাবলিক আসবে বলতে যে এটা তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সবাই তো সবার মতন কমেন্ট করবে। হ্যাঁ দাদা, দিদি, বোন, যেই বলো না কেন, আমি জানি বা আমরা জানি যে এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, যে যার মতন কমেন্ট করবে। কিন্তু তোমরা নিশ্চয়ই এই 1.5 বছর বা 2 বছরে দেখেছো যে পুচু, মানে তোমাদের ভালোবাসা দিদি গোলু দিদি, আমার মাকে কিন্তু মা বলে ডাকে, আর আমার বাবাকে কিন্তু বাবা বলে ডাকে, আর আমাকে বোন বলে ডাকে। আমরা নিজের রক্তের না হতে পারি, এই কথাটা তুলতাম না, কিন্তু তোমরা আবার কমেন্ট করতে আসবে এটা তো পাতানো দিদি, এটা তো হচ্ছে তোমার পাতানো দিদি, রক্তের দিদি না। আসলে কি বলো তো, তোমাদের মাইন্ড মেন্টালিটিটাই এরকম, আপনাদের মাইন্ড মেন্টালিটিটা এরকম। কারণ আপনারা তো ওই রক্তের সম্পর্কও কিন্তু বেইমানি করে দেয় একটা টাইমের পর, আমার নিজের চোখে দেখা। কিন্তু কিছু কিছু সময় না এই সম্পর্কগুলো অনেক বেশি বুঝিয়ে দেয় যে তারা কত আপন। যাই হোক, এত বৃত্তান্ত আপনাদের বুঝিয়ে লাভ নেই, আর আপনাদের মাথায় এত কিছু ঢুকবেও না। কারণ আপনাদের মাথায় কিছু থাকুক বা না থাকুক, এই বুদ্ধিগুলো আপনাদের মাথায় খুব ভালো আছে। জিলিপির প্যাচ যেরকম হয়, ঠিক সেরকম প্যাচগুলো আপনাদের মাথায় ভর্তি। কিন্তু যে এই কমেন্টটা করেছে, এই যে আপনাকে বলছি, আপনার নামটা আমি মেনশন করলাম না, নামটা আমি চাইও না মেনশন করতে, কারণ ফ্রিতে ফুটেজ খেতে এসছেন আপনি। আপনি কি বলছেন, আমি যে কমেন্টটা একটুখানি দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে দেখো, যে কি জানো, তোর লজ্জা নেই। হ্যাঁ, তারপর কি, ওনার কথা অনুযায়ী দিদি আমার বাড়িতে এসছে জামা কাপড় পাওয়ার জন্য, লোকের দেওয়া জামা কাপড় আর আমার কাছ থেকে তেল শ্যাম্পু নেওয়ার জন্য। আমার মা বাইরের লোক। তো আপনার ক্ষেত্রে আমি বলি, যারা 1.5-2 বছর ধরে আমাদের ভিডিও দেখে তারা খুব ভালো করেই জানবে যে আমার দিদি আমার মাকে মা বলে ডাকে আর আমার বাবাকে বাবা বলে ডাকে, ঠিক আছে? তো আপনাদের কাছে এটা মনেই হতেই পারে যে ও বাইরের লোক, বা আমরা ওকে বাইরের লোকের মতন, আমার মা বাবা বাইরের লোক, কিন্তু আমাদের কাছে সেটা না, ঠিক আছে? আর আমরা নিজেদের মতনই থাকি, থাকতে পছন্দ করি। আর রিপ্লাইটা আমি দিতাম না, কিন্তু না দিয়েও পারলাম না। আমার মা যদি আমাকে 10টা বকা দেয়, ওকেও 10টা বকা দেয়। ও যদি কোনো ভুল কাজ করে, ওকেও যেরকম বলে আমাকেও সেরকম বলে। আর সেরকমই আমরা তো ছোটোবেলায় আমরা মায়ের কাছে, বাবার কাছে, ঝাঁটার বাড়ি, জুতোর বাড়ি সব খেয়েছি। আপনারা হয়তো খাননি, বা আপনারও হয়তো ছেলে মেয়ে নেই, আপনি হয়তো দিয়ে দেখেন না, কিন্তু আমরা, আমাদের ছোটোবেলায় মা বাবা এরকমভাবে শাসন করতো। কোনো ভুল করলে ওরকম হাতের সামনে যা পেতো ছুঁড়ে মারতো। হয়তো 100-এর মধ্যে 90% মানুষেরই ছোটোবেলায় এরকম ঘটে, আপনার সাথে হয়তো ঘটেনি, কিন্তু নিজের মতন সবাইকে মনে করবেন না। আসলে জিলিপির 2.5 প্যাচ থাকে, কিন্তু আপনাদের মনে তো 2.5 প্যাচ না, আপনাদের মনে কিন্তু তার থেকেও আরও ডবল প্যাচ থাকে। আপনারা পজিটিভ জিনিস ভাবতেই পারেন না, পজিটিভ জিনিসটাকে পজিটিভভাবে নিতেই জানেন না। আর কোনটা ইয়ার্কি, কোনটা সিরিয়াস, সেটাও আপনাদের বোঝার ক্ষমতা নেই। আসলে কি বলুন তো, আমাদের কাছে না, আমরা নিজের চোখে দেখেছি রক্তের সম্পর্কও বেইমানি করে দেয়, কিন্তু এরকম সম্পর্কগুলো বেইমানি করে না, তারা নিজের থেকেও অনেক আপন হয়ে যায়, ঠিক আছে? তো আপনাদের বুঝিয়ে লাভ নেই। আমি কিন্তু এটা সবার ক্ষেত্রে একদমই বলছি না। অনেক দাদাভাই দিদিভাইরা রয়েছে যারা অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে, ভীষণভাবে ভালোবাসা দেয়, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনাদের জন্য আমি এটাই বলবো যে আপনাদের মানে মাথাতেও ভগবান সুবুদ্ধি দিক। কথাতেই আছে, যারা পজিটিভিটির মধ্যে থাকে তাদের মাথায় সবসময় পজিটিভ জিনিসই আসে। আমি জানি এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে সবাই কমেন্ট করবে, নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট সব রকমের আসবে, কিন্তু তার মানে এই না যে আপনারা পজিটিভ জিনিসগুলোতেও এরমভাবে নেগেটিভ কমেন্ট করবেন। লজ্জা লাগে না আপনাদের এরকমভাবে বলতে? আমি ভদ্রভাবে বললাম কথাগুলো, কারণ পারিবারিক শিক্ষাও একটা ম্যাটার করে। আমি চাইলেই এখানে খারাপভাবে রিপ্লাইটা করতে পারতাম, কিন্তু করিনি। কারণ আমি মনে করি যাদের বোঝার না, ওই যে কথাতেই আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তো আপনাদের মতন পাবলিকদের কখনো ওই জিনিসটা সোজা হবে না, যতই বলি না কেন। এখানেও কিছু পাবলিক চলে আসবে আমাকে খারাপ কথা বলতে, বলুক, তাতে কোনো ব্যাপার না। আমি ভাববো তারা সেই ক্যাটাগরিরই মানুষ, সেই ক্যাটাগরিকে, যেরকম মানে কুকুরের লেজ মারলে সোজা হয় না, আপনারাও ঠিক সেই ক্যাটাগরিটি যারা নিচে এবার খারাপ কমেন্ট করতে আসবেন। বাদবাকি রিপ্লাই আমি আর করবো না, এই একটা রিপ্লাই ভিডিও আমি জাস্ট করলাম, তো বাদবাকি করুন, কোনো ব্যাপার না। কিন্তু কি বলুন তো, মানে আপনাদের মাইন্ড মেন্টালি দেখে আমি অবাক হয়ে যাই।
আর আমার দিদি আমার মাকে মা বলে ডাকে, আমার বাবাকে বাবা বলে ডাকে, ওকে আমরা একটা কেন 1000টা জামা কাপড় দেবো, ও নেবে। আমি একটা কেন 10টা কেন 1000 তেল দেবো, ওকে 1000 শ্যাম্পু দেবো, নেবে। আপনার কি তাতে? আপনার কি? সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি অবভিয়াসলি আমাদের যদি কোনো জিনিস ভালো না লাগে, যদি মনে হয় না এই জিনিসটা আমার ভালো লাগছে না, আমরা সেটা স্ক্রোল করে বেরিয়ে যাই। কিন্তু আপনারা কিছু প্রকার পাবলিক যারা জিনিসটা দেখবেন আবার এরকম কমেন্টও করে যাবেন, মানে আমি খাবো, যেরকম কিছু পাবলিক আছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ার পরে বেরিয়ে বদনাম করে, এরকম দাঁতটা খুঁচাতে খুঁচাতে বদনাম করে, খাবারটা ভালো হয়নি, ভালো না, কিন্তু এদিকে কিন্তু গিলেছে। আপনারা হচ্ছে সেই প্রকার পাবলিক। আপনাদের ক্ষেত্রে বলবো, ঘরের হাঁড়ির খোঁজটা রাখুন, অন্যের হাঁড়িতে কি হচ্ছে সেটা খোঁজ রেখে লাভ নেই। আমি বুঝতে পারি আপনারা সেই প্রকারের মানুষ যারা বাড়িতে থেকে পাশের বাড়ি ঝগড়া হলে কান পেতে থাকেন, মানে দেখে একটা খোঁচা মারা কথা। এনার কমেন্টটা আমার এতটা খারাপ লেগেছে না, যে এরা একটা মানে মা সন্তানের সম্পর্ককে এরকমভাবে তুলছে যে সম্মান থাকলে, হ্যাঁ ওর সম্মান বেড়েছে, আমি ওপেন ভিডিওতে বলছি যে ওর সম্মানটা বেড়েছে, কারণ একটা মা একটা সন্তানকে মেরেছে। আর দিদি আমার বাড়ি থেকে চলে যাবে বলছিল বলেই মা ওইটা ইয়ার্কি মেরে করেছে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের মা বাবা হয়তো এরকমভাবে শাসন করেনি, সেই জন্যই কিন্তু আপনারা এইরকম প্রকার একটা অমানুষ তৈরি হয়েছে, অমানুষ তৈরি হয়েছে। ঠিকঠাক সময় যদি আপনাদের মা বাবা এরকম দোষ করলে বা মানুষের মুখে মুখে এরকম উল্টোপাল্টা কথা বললে দুটো জুতোর বাড়ি বা ঝাঁটার বাড়ি মারতো। আমাদের খেয়েছি ভাই, আমরা খেয়েছি, আমরা দোষ করেছি, মা এসে উঠতে উঠতে মেরেছে আমাদের, কিন্তু আমাদের সেটা নিয়ে কোনো কোনো রকমের আফসোস হয়নি। মা মারলো, তা আমার দিদিরও সেটা নিয়ে কোনো ইয়ে নেই, ঠিক আছে। যাই হোক, আপনারা করুন, ভগবান আপনাদের সুবুদ্ধি দিক একটু। এখানেই ভিডিওটা স্টপ করলাম। আপনার রিপ্লাইটা আমি খারাপভাবেও দিতে পারতাম, কিন্তু ভালোভাবেই দিলাম রিপ্লাইটা।